আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 31শে মে 2025 রোজ শনিবার। আপনাদেরকে নিয়ে অবস্থান করছে শরৎনগর গরুর হাটে। আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভাঙড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে। বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন বসে থাকে। তো যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে এই হাটে জমে উঠেছে ষাঁড় গরু কিনা বেচা, যার কারণে গাবি গরুর বাজারটা একদমই নড়বড়ে যাচ্ছে। আর এর মধ্য থেকে যারা হয়তো গাবি গরু সংগ্রহ করতে চান, তারা কিন্তু একদম সীমিত রেটে গাবি গরু দেখে শুনে সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা কথা বলবো শরৎনগর হাটের ব্যাপারী গোলাম নবী ভাইয়ের সঙ্গে, যেহেতু ওনার ভিডিও প্রতি সপ্তাহে আপনাদেরকে দিয়ে থাকি। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। গোলাম নবী ভাই মূলত গাবি ব্যবসায়ী, বেচা কিনা তো মনে হয় একদমই কম। বাড়ির উপর থেকে বেচা কিনা চলছে। হাটে মোটামুটি আজকে কুরবানির ষাঁড় কেনাকাটাই ব্যস্ত বেশি। কয়টা গাবি নিয়ে আসছেন হাটে? 6টা গাবি। আচ্ছা, কারণ এটা তো জানা কথা, প্রতি বছরই ঈদের আগে কুরবানির হাটটা জমে, গাবির বাজারটা একদমই কম যায়। আবারও কুরবানির পরে কিন্তু হাট জমে ওঠে গাবির। সেদিক থেকে গাবির বাজার কেমন এখন বর্তমানে? স্বাভাবিক আছে। আচ্ছা, পানির দামে টামে তো হয় নাই? যে ঈদের আগে একদম সস্তা পানির দামে, সর্বোচ্চ দামে দর্শকদের এরকম দিলে কিন্তু ভালোই হয়। দর্শকরা তাই সেটাই সেটাই আচ্ছা, আমার কথা তাই, দর্শকরা যে যেখান থেকে ভিডিও দেখছে, দেশ বা প্রবাস থেকে, যাদের গাভীর কিনতে মন চায় তাদের অবশ্যই সরজমিনে দেখে শুনে জাতমান যাচাই বাছাই করে টাকা দিয়ে দুধ দহন করে গাভী কিনতে হবে। আর মনে করেন আপনি একটু চাপা টাপা মারলেন, তাহলে দর্শক ঘরে বসে কিনলো, তাহলে কিরকম বাস খাবে বলেন তো একটু? মানে অচলাবাস। ধন্যবাদ। একজনে তো আপনার ফোন দিবি না গরু কেনার জন্য? আচ্ছা গোলাম নবী ভাই, আমরা গরুগুলো দর্শককে দেখাবো। বেশ কয়েকটা গরু রয়েছে, তার মধ্যে একটা বড় গরু রয়েছে। এই গরুটা কি জাতের ভাই? ফিজিয়ান। আচ্ছা, ফিজিয়ান জাতের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? তাতে মাত্র 4টা। আচ্ছা, ফিজিয়ান অনেক বড় একটা গাভী, দূর থেকে দেখাই দর্শক আপনাদেরকে। যেহেতু আজকে গাভী কম, কাস্টমারও কম আছে, যার কারণে আপনাদেরকে রিল্যাক্সে আজকে গাভীগুলো দেখাবো। কয়টা বাচ্চা দিছে? প্রথম বাচ্চা। এটার সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে আছে বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন হয়েছে? 5 দিন। আচ্ছা, 5 দিন বাচ্চার বয়স। এই সামনে কালো বাচ্চাটা 5 দিন বাচ্চার বয়স। এই অবস্থায় গাভীটা থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আসতেছে? 5 দিনে মোটামুটি 16-17 চলে আসে। 16 থেকে 17 লিটার। 20 লিটার টার্গেট আছে। আচ্ছা, 16 থেকে 17 লিটার আসছে, 20 লিটার টার্গেট আছে। বাচ্চাটা ক্লিয়ার তো? আচ্ছা, এই অবস্থায় দর্শকরা যদি কেউ নেয়, হাটে কত দাম চাচ্ছেন? সস্তা দাম ভাই, 2,20,000। 2,20,000। আচ্ছা, 2,20,000 টাকা পাইকারি দাম। আচ্ছা, আপনার গাভীর মাজায় কি ওই যে কলস বা মোটর টটর রাখা যাবে না? অনেকেই বলে ভাই একটু এরকম ভিডিও করে দিয়েন, আপনার ভিডিও দেখি কিন্তু এরকম ভাবে দেন না। তো কলস টলস রাখা যাবে না? কলস পাতিল এগুলো রাখা যাবে তো নাকি? সব রাখা যাবে। আচ্ছা দর্শক, টেনশন নিয়েন না, কলস রাখতে পারবেন, পাতিল রাখতে পারবেন। যদি মনে করেন পানির মোটর রাখবেন তা রাখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দাম কত? পানির দামে দাম 2,20,000 টাকা। আসেন পরের গরুটা দেখাই। 2 নাম্বার সিরিয়াল, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। কি বাচ্চা এটা ভাই?
মাশাআল্লাহ সুন্দর বাচ্চা। বকনা না ষাঁড়? না, বকনা। বয়স কেমন হয়েছে? 7 দিন। 7 দিন। আচ্ছা, গাভীটার দুধে কেমন আসতেছে? 15 প্লাস থাকবে আর কি আশা করা। 15 প্লাস আশা করতেছেন? আচ্ছা, 15 প্লাস দুধের গাভী। এই অবস্থায় বাটটাট মোটামুটি ক্লিয়ার আছে? দেখতেছেন না? একটু সরাই দেন ভাই, আমরা গরুটা দেখাই দেই সুন্দর করে, যেহেতু অল্প কয়েকটা গরু আছে। মাশাআল্লাহ, গরু লড়তেইছে না আর কি, একদম শান্ত। তাহলে দাম কত আসবে গরুটার? খালি 85। খালি 85? হ্যাঁ ভাই, খালি 85,000? সাথে 1 লাগালি, সাথে আবার 1,85,000 না? আচ্ছা, খালি 85 ভাই প্রথম বলেছিল, বাট একদম দেখে নেবেন। 4টা বাট, সামনের দুটো বড় আছে, পিছনে দুটো ছোট আছে। 1,85,000। আচ্ছা, কম বেশ হয় না? কমবে কেন? এখন কয় ভাই 1000 দিলাম না। আমি একটু কমাই দেই দর্শকদের, একটু কমাই দেই দর্শকদের। দর্শকরা অনেকেই বলে ভাই আপনি কমাই দেন না কেন, আমি একটু কমাই দেই। 1,20,000 দিয়ে দেই ভাই। খালি গরুর দাম হয়ে গেল। হ্যাঁ, খালি গরুর তাকানোই যায় না এবার। এখন বাছুর লইছে, ব্যাপারীর মুখের দিকেই তাকানো যায় না দাম বললে। বলছি গাই তো মানে দই যাবিলে, তারপরে মানে দুধও দেওয়া যাবিলে ও দামে। আচ্ছা, অনেক দর্শকই বলে যে ভাই আপনি একটু কমাই দিয়েন। আসলে আপনার জিনিস আমি কিভাবে কমাই দেবো? 1,20,000 বললাম, তে আপনার মনটাই এলোমেলো হয়ে গেছে দেখতেছি। মনে লেভেলে নাই, দেওয়া যায় না 1,20,000-এ? না, আপনার একটু লস হবে, দিয়ে দেন তো দেখি আজকে। আচ্ছা দেবো না, সমস্যা নাই। কথাবার্তার সাথে কবে নিয়ে দেখেন, কথাবার্তা সাপেক্ষে। তার মানে বুঝতেই পারলেন দর্শক, 1,85,000 না 80 বললেন? 85,000 দাম। 1,20,000 আমার দামে সে দিল না। এখন আপনারা দরদাম করে নিতে পারবেন। পরের গরুটা দর্শকদের দেখাই। এটা কি জাতের ভাই? এটা ভালো স্টিল দিয়ে। এটার বাটগুলো একটু ভালো আছে, 4টা বাট আগেরটার চাইতে। এটা দাঁতে কয়টা ভাই? 6 দাঁত। দাঁতে 6টা। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। সঙ্গে দ্বিতীয় বাচ্চা। এই পাশে বাচ্চাটা আছে না? হ্যাঁ হ্যাঁ। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা সহ গাভী। গাভীটা থেকে দুধ কেমন আসবে? 14 থেকে 15 লিটার। আচ্ছা, এই অবস্থায় গরুটার দাম কত চাচ্ছেন? একটু কমায় বলেন ভাই। 1,60,000। আচ্ছা, আমার যাতে কমাইতে না হয়, দর্শকরা যাতে একটু হালকা দরদাম করে নিতে পারে। 1,60,000। তারপরেও কথা বলার সুযোগ রাখছেন। আচ্ছা, শেষ মুহূর্তে যে গাভীটা দেখতেছি এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। দুধের কথা শুনলে ভাই মাথায় নষ্ট। দুধের কথা শুনলে মাথা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো বলার চেয়ে না বলাই ভালো ভাই, আমার তো বাসায় যাওয়া লাগবে আবার। কয় দাঁত এটা? 6 দাঁত লিগেল দুধ আছে, একবার অরিজিনাল 12। 6 দাঁত লিগেলি দুধ আছে 12। সঙ্গে এটা কি বাচ্চা? সামনে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, লিগেলি দুধ 12 লিটার। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন এটা? এটা ভাই খালি 1,40,000। 1,40,000। আচ্ছা, 1,40,000 টাকা দাম। এটা বেচা কিনা হয়ে গেল? আচ্ছা, এটা যেটা মাত্রই আমরা দেখলাম, এটা বেচা কিনা হয়ে গেল। তো আরো 2টা গাভী বোধহয় বেচা হয়ে গেছে, মোটামুটি 6টা নিয়ে আসছিল ভাই বললো, আরো 2টো বেচা কিনা হয়ে গেছে। তো এভাবে প্রতি শনিবার শরৎনগর হাটে গোলাম নবী ভাই কিন্তু গাভী বেচা কিনা করে থাকেন। আর বিশেষ করে আপনারা যারা গাভী গরুর ভিডিওগুলো দেখে থাকেন, বিশেষ করে আমার কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল, আমি আপনাদেরকে প্রথম এবং শেষে যেটা বলি যে অবশ্যই গাভী গরু কিনতে হলে সরজমিনে হাট অথবা খামার, আপনারা যেখান থেকে কিনবেন, হাটের থেকে কিনেন আর খামার থেকে কিনেন, সরজমিনে আসবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজের জিনিস টাকা পয়সার লেনদেন করে সংগ্রহ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ঈদের পরে ইনশাল্লাহ শরৎনগর হাটে। যেহেতু ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সামনের শনিবারই কিন্তু পবিত্র ঈদুল আজহা, যার কারণে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।